ঐতিহ্য এবং অভিনব ভাবনার মেলবন্ধনে এবার ৬০তম বর্ষে পদার্পণ করতে চলেছে রায়গঞ্জের ঐতিহ্যবাহী চৈতালি ক্লাবের দুর্গাপুজো। পুজোর প্রস্তুতি শুরু হলো খুঁটি পুজোর মধ্যে দিয়ে। পুরোহিতের মন্ত্রোচ্চারণ এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন সম্পন্ন হয় দুর্গাপুজোর খুঁটি পুজো। খুঁটি পুজো অনুষ্ঠানে ক্লাবের প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের প্রতিনিধিরাও। ৬০তম বর্ষকে স্মরণীয় করে তুলতে এবারে পুজোয় থাকছে বিশেষ থিম। চৈতালি ক্লাবের এবারের ভাবনা চড়ুই পাখির বাসা। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রকৃতি সংরক্ষণের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই বিশেষ থিম বেছে নেওয়া হয়েছে বলে উদ্যোক্তাদের দাবি। মণ্ডপ তৈরিতে ব্যবহার করা হবে পরিবেশ বান্ধব বিভিন্ন সামগ্রী। মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে তুলে ধরা হবে প্রকৃতি, পাখি এবং পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা। পুজোর আয়োজন ঘিরে ইতিমধ্যেই ক্লাব সদস্যদের মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। অভিনব মণ্ডপ সজ্জার পাশাপাশি দর্শনার্থীদের কাছে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াই এবারে চৈতালি ক্লাবের অন্যতম প্রধান লক্ষ্য। ঐতিহ্যে ৬০ বছর পূর্তিতে তাই শুধু পুজোর আনন্দ নয়, পরিবেশ রক্ষার সামাজিক বার্তাও ছড়িয়ে দিতে প্রস্তুত রায়গঞ্জের চৈতালি ক্লাব। আজকে আমাদের দুর্গাপূজা খুঁটি পূজার শুভ সূচনা হলো। আমাদের সংঘের মাধ্যম দিয়ে আমরা RSS হিন্দু জাগরণ মঞ্চের সঙ্গে সবাই আমাদের ক্লাবের কর্মকর্তারা যুক্ত আছে। ওনাদের মাধ্যম দিয়ে আমাদের আজকে খুঁটি পূজার শুভ সূচনা করা হলো। আমাদের এবার ৬০তম বর্ষ। এবার আমাদের পরিবেশ বান্ধব পাখির বাসা, চড়ুই পাখির বাসা। হ্যাঁ, চড়ুই পাখির বাসার মধ্যে আমরা প্যান্ডেলটাকে তুলে ধরতে যাচ্ছি। মানুষের কাছে আমরা একটা ভালো বার্তা দিতে যাচ্ছি। আগামী দিনে এই যে পরিবেশ থেকে অনেক পশু পাখি হারিয়ে যাচ্ছে বা পরিবেশের অনেক নষ্ট হচ্ছে, সেগুলাকে আমরা পরিবেশের মাধ্যমে, মানুষের মাধ্যমে দুর্গাপূজা হিন্দুদের একটা বড় উৎসব। এই উৎসবটাকে আমরা সবাই হিন্দুরা মিলে আনন্দের সাথে পালন করব, এটাই আমরা আশা রাখছি। চৈতালি ক্লাবের ৬০তম দুর্গাপূজার খুঁটি পূজন হলো। এবছর আমাদের থিম রয়েছে পাখির বাসা। আমাদের বিশেষ বিষয় হচ্ছে এবছর আমরা পরিবেশ সচেতনতার বার্তা দিতে চাইছি। এই দুর্গাপূজার প্যান্ডেলে সম্পূর্ণরূপে প্রাকৃতিক জিনিস দিয়ে আমরা আমাদের এই প্যান্ডেলকে সুসজ্জিত করে তুলবো। কোনো মানে যেসব বস্তু পচনশীল নয়, সেসব বস্তুর ব্যবহার হবে না। সম্পূর্ণ পচনশীল বস্তুর আমাদের থিম রয়েছে। সাথে আমাদের কিছু সামাজিক বার্তা ব্যাপার রয়েছে, যেমন মা দুর্গা অসুরী শক্তিকে নিধন করেছিলেন, তেমনই আমাদের যে সমাজে অসুরী শক্তি রয়েছে, যারা হিন্দু সমাজের মা বোনদেরকে টার্গেট করছে বা লাভজাদের মতো ঘটনা করছে, আমাদের হিন্দু সমাজের মেয়েরা যেন সচেতন হয়, সেই রকমের সচেতনতা বার্তাও থাকবে। সাথে পরিবেশ বান্ধবের বার্তা থাকবে। সব মিলিয়ে আমাদের দুর্গাপূজা ৬০তম বর্ষ। সকল আপনাদের মাধ্যমে সকল রায়গঞ্জবাসী এবং জেলাবাসীকে আমাদের এই দুর্গাপূজার সাদর আমন্ত্রণ। আপনারা আসবেন এবং আমাদের পুজো মণ্ডপ মাকে দর্শন করবেন, এই আশা আকাঙ্ক্ষা আপনাদের মাধ্যমে আমি জেলাবাসী এবং রায়গঞ্জবাসীর কাছে রাখছি। যে কোনো সামাজিক অনুষ্ঠান বলুন, সেগুলো রাজনৈতিক ব্যক্তিত্ব দ্বারা কুক্ষিগত হয়ে গিয়েছিল। বর্তমানে পরিবেশ পাল্টেছে, সমাজ পাল্টেছে এবং সমাজের প্রতিটা মানুষ আমাদের দুর্গাপূজার সাথে যুক্ত হচ্ছে। এই যেমন চৈতালি ক্লাবের দুর্গা উৎসব, সেখানে এলাকার সমস্ত ব্যক্তিরাই এই পুজোয় অংশগ্রহণ করবে, আনন্দ করবে। এলাকার মানুষের পূজা শুধুমাত্র কোনো রাজনীতি ব্যক্তির পূজা নয়, সমস্ত মানুষের পূজা এবং প্রতিটা প্রান্তিক মানুষ আমাদের এই দুর্গাপূজায় অংশগ্রহণ করবে, আনন্দ